পলাশীপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ। আমার দ্বারা এই সমস্ত জগৎ ব্যক্ত। মস্তানি সর্বভূতানি মানে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা যতগুলো হয়েছিল তারপর থেকে আমরা করব। তা এটা সম্ভবত 40 হয়েছিল, আজকে 41 হবে। গত দিনে হয়েছিল পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আজকের প্রথম গল্প আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন, তা শ্রবণ করুন। আজকে প্রথম গল্প অব্যভিচারিণী ভক্তি। ব্যভিচার, অব্যভিচার। দ্বারকায় হনুমান এসে বললে, সীতারাম দেখবে। ঠাকুর রুক্মিণীকে বললেন, ঠাকুর এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে। ভারী সুন্দর কিন্তু গল্পটি। বিভীষণ প্রণাম করেছে যুধিষ্ঠিরকে। এটা আমাদের বেলুড় মঠেও এরকম সিস্টেম আছে, মণ্ডলেশ্বর সিস্টেমে আছে। এটা বলে আলোচনা করার আগে বলবো, ভারী সুন্দর একটি গল্প হলো। আমাদের এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে। তা হনুমান 4 যুগ অমর, এটি সীতাদেবী আশীর্বাদ করে গেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ হনুমানকে খুব শ্রদ্ধা করতেন। সেই জন্যে তাঁর শিবাবতার তো, অপরদিকে পবনপুত্র বলা হয়, যেন আকাশের সঙ্গে তিনি ভেসে বেড়ান। এবং পবনদেবের আশীর্বাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য পবনপুত্র বলা হয়। তো যাই হোক, তিনি ভগবান শ্রীকৃষ্ণ একবার হনুমানের খোঁজ করেন।
এবং লোক পাঠান, তো যেখানে হনুমানজি পাবেন তাকে যেন খবর দেওয়া হয়, তাকে যেন আসতে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নয় শ্রীকৃষ্ণ খোঁজ করেছে, দ্বারকার রাজা তাকে খোঁজ করেছে, অবশ্যই যেতে হবে। তা যাই হোক, সে খবর দেওয়া হলো, কিন্তু যিনি খবর দিতে গেছিলেন তার সঙ্গে প্রথমে শক্তির পরীক্ষা হয়, তারপর আলিঙ্গন হয়। তার বলে আমার সঙ্গে চলো, যে আমি ঠিক সময় চলে যাব, তুমি যাও গা। তাকে ভাগিয়ে দিয়েছে, আর মহাবীর তার আগেই চলে এসেছেন। তা দ্বারে বাধা দিয়েছিল সুদর্শন, আর মহাবীর সুদর্শনকে খেয়ে ফেলেছে, এত পাওয়ার। সুদর্শনের লোকের গলা কেটে যাবে, আর ও মুখের ভিতরে সুদর্শনকে ঢুকিয়ে রেখেছে। দিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসছেও, কারো কথা শোনে না, যে বাধা দিয়েছে ধুমাধুম দিয়ে দিয়েছে। রামের সঙ্গে কাজ করেছে, এ তো সাধারণ জন্ম নিয়েছে সেদিনকে, তার সঙ্গেও আর বেশি সম্পর্ক কী করবে। তা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছেন, সবাই তো অপরিচিত বলে নানা রকম সব করছে। ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়ে নমস্কার করলেন, দিয়ে বললেন, আমার যন্ত্রটাকে ছেড়ে দাও, তুমি মুখে পরে রেখেছো, তো আমার কাজকর্ম কী করে চলবে। তা তিনি মুখ থেকে বের করে দিলেন সুদর্শন যন্ত্রকে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মূল যন্ত্র হচ্ছে, অস্ত্র হচ্ছে সুদর্শন। সে পাহারা দেওয়ার সময় পাহারাও দেয়, লোকের গলাও কাটে, আবার লোকে শ্রদ্ধা করতে তাকে নির্দেশ দিলে সে পায়ে প্রণাম করেও আসে। যাই হোক, তিনি এসেছেন, আসার পরে দেখো, আমি অন্য কাউকে শ্রদ্ধা করি না, আমি এক রামকে শ্রদ্ধা করি। তা তুমি যদি রামরূপ ধারণ করতে পারো, তাহলে আমি সে দেখা যাবে কি করা যায়। রাম সীতা দেবী ছাড়া কাউকে, কারোর সঙ্গে স্পর্শ করতেন না, কারোর সঙ্গে কথা কইতেন না। তোমার এতগুলো সব মেয়ে নিয়ে বসে আছো, তুমি ভগবান, সেটা পরিচয় আমি কী করে পাবো। তো বলছে যে আচ্ছা, সে পরে আমি বলছি সেই বিষয়েতে, তুমি রামরূপে যখন দর্শন করতে চাচ্ছ তাই হবে না হয়। রুক্মিণীকে বললেন, তুমি সীতা রূপ ধারণ করো, আমি রামরূপ দর্শন করে ওকে দর্শন দিই, তারপরে তার সঙ্গে গল্প করো, না হয় কোনো কথা শুনবে না ও। তারপরে তিনি রামরূপ ধারণ করলেন, ঠিক অবিয়ব রাম হয়ে গেলেন। তখন তিনি নতমস্তকে প্রণাম করলেন। তারপর ভাব, পূর্বের ভাব যখন এলো, ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করলেন রুক্মিণী, তখন জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এই রূপ ধারণ করেছো কেন, এতগুলো মেয়ে, এতগুলো স্ত্রী রেখেছো, তার নিজের চরিত্রের কোনো পরিচয় দিচ্ছ না। সেই অবতারে আমি তোমার কত সেবা করেছি, তুমি এই অবতারে এরকম করে এলে কেন। বলছি, দেখো, ভগবান জগতে যখন যেমন প্রয়োজন হয় সেইভাবে তাকে অভিনয় করতে হয়। তা সেই হিসেবে আমি এসেছি, যে কয়েকদিন থাকি এইভাবে কাটিয়ে যেতে হবে। আমি কারুর সঙ্গে দ্বিধা হই না, আমি সব একই থাকি। এতজন গোপিনী থাকে, তো সবার সঙ্গে আমি সমান ব্যবহার করি, সমান ব্যবহার করি। কেউ বুঝতে পারে না আমি একজনকে বেশি ভালোবাসি আর একজনকে কম ভালোবাসি। আপনি জিজ্ঞেস করেন, সবাই আমার সমান সেবা পায় আর সবাই আমাকে সমান সেবা করে। অর্থাৎ আমি পৃথক পৃথক হয়ে যাই, নিজের স্বরূপকে বিভিন্ন রূপে প্রকাশ করে দিই। তা এই বিভূতির দ্বারাই আমি এখানে থাকি, এই যুগেতে এটি প্রয়োজন, সেই জন্যে।
তারপরে তিনি আশ্বস্ত হলেন। তা কিন্তু এই অব্যভিচারিণী ভক্তি অর্থাৎ একনিষ্ঠা ভক্তি, রাম ভিন্ন সে কাউকে প্রণাম করবে না, তা এই হচ্ছে একনিষ্ঠা ভক্তি। কেউ যদি গুরুর প্রতি বা ইষ্টের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা থাকে, তা আমি একেই কেবল ভালোবাসি, আর কারুর দরকার নেই, আর সবাইকে শ্রদ্ধা করুক, ঝগড়া না করুক, কিন্তু একেই আমি ভালোবাসবো, তার দ্বারাই তার সমস্ত কর্ম সাধন হবে। তো সেই জন্যে যে কোনো যদি সদ্গুরু হয়, তার মাধ্যমে মন্ত্র দীক্ষা নিয়ে যদি এক ইষ্ট যে মন্ত্র পেয়েছে সেই ইষ্টের প্রতি যদি শরণাপন্ন হয়, বা সেই ইষ্টকেই সে যদি ভালোবাসে, সমস্ত দেবদেবী তার শরীরে এসে মিলন হবে, আলাদা কাউকে ভাবতে হবে না। কিন্তু অশ্রদ্ধা করা যাবে না কাউকে। যে যাকে নিয়ে ভালোবাসে, যে ইষ্টদেবকে নিয়ে, সে সেইভাবে থাকুক, অশ্রদ্ধা করা যাবে না। কিন্তু সে যদি যাকে বিশ্বাস করে, তাকেই যদি তিনি অবলম্বন করে সাধন ভজন করেন, সেটি প্রাপ্ত হবেন। এই হচ্ছে অহেতুকী বিশ্বাস, অব্যভিচারিণী ভক্তি। ওই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এটি হনুমানকে দিয়ে তিনি বললেন। তারপরে একটা কি বলছেন, যে এখানে ব্যক্তি বিশেষ শ্রেষ্ঠ হলো, অর্থাৎ তিনি রামরূপ ছাড়া কাউকে পছন্দ করেন না, রাম সীতাকেই পছন্দ করেন। তার পদতলে তিনি বসে এসেছেন, সেবা করে এসেছেন, আর কাউকে তিনি পছন্দ করেন না। সেই রূপে দর্শন যখন দিলেন, তখন শ্রদ্ধাভক্তি বাড়ল। তার আগে তিনি নমস্কারও করবেন না। কৃষ্ণ নমস্কার করছে, ও নমস্কার করবে না। কারণ আমাদের শাস্ত্রেতে আছে, সন্ন্যাসীদেরও বলে দেওয়া হয়, সন্ন্যাস নেওয়ার পরে তিনি তো সর্বত্যাগী, এক গুরুকে ছাড়া আর প্রণাম করা হবে না, সব হাত জোড় করে নমস্কার। তা সে গুরুর কাছে মাথা নত করা হবে, আর এক্সেপশনাল পিতামাতা, এছাড়া কাউকে প্রণাম করা হয় না। কারণ তিনি সর্বত্যাগী, সবার উপরে, সেই জন্যে কাউকে প্রণাম করা হবে না। প্রণাম করতে গেলে উল্টে তাদের বিফল হবে, যাকে প্রণাম করবে তার ক্ষতি হবে, সেই জন্য প্রণাম করা হয় না। তো এখানে সেই ইষ্টকে যিনি ভালোবেসেছেন, তাকেই তিনি দর্শন করছেন। কৃষ্ণের ভিতরে রাম দর্শন করলেন, যাকে শ্রদ্ধা করছেন তার ভিতরে রাম রূপে প্রণাম করছেন। আমাদের ভিতরে তাই আমরা এত কাজ যদি করি, সমাজেও করব, তা প্রত্যেকের কথা বলা হচ্ছে এখানে ইউনিভার্সালভাবে। ইষ্টকে দর্শন করে কাজ করার কথা বলা হয়েছে। স্বামীজি বলছেন, নিষ্কাম কর্ম মানে এই ভগবানের কাজ জ্ঞান করা বা ভগবানের সেবা করা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমা, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তা সে ঈশ্বর আমরা নিষ্ঠা সহকারে, যাকে শ্রদ্ধা সহকারে একটা প্রতিভূকে মানি, প্রতীককে অবলম্বন করি, কিন্তু তিনি আবার প্রত্যেক জীবাত্মার ভিতরে বিদ্যমান আছে। সেই প্রতীককে অবলম্বন প্রত্যেক জীবাত্মার ভিতরে যদি আমরা দর্শন করতে পারি, তাহলে সেবাটা সার্থক হচ্ছে। তাহলে ওই গরিবকে খেতে পায়নি, খেতে দিলাম, ওটার কোনো তেমন একটা ফল হবে না। কিছুটা হবে যদিও, ক্ষুণ্ণবৃত্তি হবে, আর এর অর্থ আছে, অর্থটা কাজে লাগলো, ঠিক আছে। কিন্তু আদর্শের দিক দিয়ে সেই গরিব লোক নয়, তিনি ভগবান গরিব রূপ ধারণ করে আমার কাছে এসছে। অভিনয় যেন এই রঙ্গমঞ্চের ভিতরে তিনি গরিব রূপ ধারণ করে এসছেন আমার কাছ থেকে সেবা নেওয়ার জন্যে, পুজো নেওয়ার জন্যে। যেরকম মন্দিরে আমরা পুজো করি, সেরকম গরিব ব্যক্তিকেও আমি একটু পুজো করলাম, সেবা করলাম। তো সেরকম যদি ভাব থাকে, তাহলে তার ভিতরেও সেই রামরূপ দর্শন হবে। এরকম একটি ঘটনা ঘটেছিল, প্রসঙ্গক্রমে বলি। বিষ্ণুপুরে, যে বিষ্ণুপুরের রেল লাইন হলো, বিষ্ণুপুর থেকে এসে জয়রামবাটি এলো, বিষ্ণুপুর ওই পাশ থেকে লাইনটা এলো জয়রামবাটি। তা সে বিষ্ণুপুরে মা বসে আছেন, সারদা দেবী, এই অবতারেই, এই শ্রীরামকৃষ্ণ অবতারের পত্নী বসে আছেন। ওখানকার একটি কুলি একটি পদ্মফুল নিয়ে দৌড়ে দৌড়ে এসছে, দৌড়ে 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 দৌড়ে। মা একটি গাছের তলায় বসেছিলেন। বলছে, মা
তুমি সীতা দেবী কিনা আমাকে পরিচয় দাও, তুমি সীতা দেবী কিনা আমাকে পরিচয় দাও। বলছে হ্যাঁ বাবা, আমি তো এমনি বসে আছি এখানে। তা না, আমি কালকে দেখেছি, তুমি সীতা দেবী রূপে আমাকে দর্শন দিতে হবে, আমি তোমার কাছ থেকে এখনই দীক্ষা নেব। তা আমাকে কালকে রাত্রিতে স্বপ্নাদিষ্ট হয়েছে তুমি গেছিলে আমার কাছে, আমি জলে নেবে পদ্ম তুলে সকালেই রেখেছি, তুমি আসবে এখানে এবং তোমার কাছে আমার দর্শন হবে, তুমি সীতারূপে আমাকে দর্শন দিতে হবে। আমি কেবল রাম আর সীতাকে মানি, আর কাউকে মানি না। তুমি সীতারূপেই আমাকে দর্শন দিয়েছ। মা আবার তাকে সীতারূপে দর্শন দিলেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হোক। দর্শন দিলেন এবং দীক্ষা দিলেন। দেখুন, তার সেই রামের প্রতি এত ভক্তি, সারদা মা এই জীবনেও সারদা মাকে সীতারূপ ধারণ করে সূক্ষ্মভাবে ধ্যান করে ঠাকুরকে আনয়ন করে সেখানে রাম সীতা দর্শন করাতে হলো। একটা কুলি দর্শন পেলেন। সেখানে জাত বিচার কিছু নাই, ভক্তের জাত নাই। মন কখন কোন স্তরে উঠে যায়, এই জগতে কে কী কাজ করছে ভগবান দেখেন না। কাজটা হচ্ছে প্রারব্ধের বশবর্তী হয়ে হয়। আর মন শুদ্ধতার বেশেতে ঈশ্বর দর্শন করেন সংস্কার শুভ হয়ে গেলে। আর প্রারব্ধের বশবর্তী হয়ে এই জগতের কাজকর্ম হয়। কত পতিতাও খারাপ কাজ করে, কিন্তু কারুর ঈশ্বর দর্শন হয়ে যায়। কত ভালো লোক ভিআইপিভাবে সমাজে থাকে, পচে সমাজে মারা যায়। সেবা করার অনেক সময় পায় না লোক, পয়সা থাকলে হয়তো সেবা করার লোক পাইলেও মনোমালিন্য, অর্থাৎ মনটা খারাপ, সবসময় বিষয় চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে, সেরকমও আছে। সেই জন্যে বাইরের পোশাক আচরণ কি একটু আর্থিক ভিআইপি ভাবনা গাড়ি নিয়ে ঘুরছে, ওগুলোতে ভগবানের কিছু যায় না আসে। ভগবানের যিনি শুদ্ধতা, মনের দিক দিয়ে শুদ্ধতা হয়েছেন, সংস্কার তৈরি হয়েছে, ভগবত প্রীতি হয়েছে, সেই জন্য ভক্তের কোনো জাত নাই। কোন বংশে জন্মগ্রহণ করেছে, কি করেছে, ওইসব কিছু নাই। ভগবানে যিনি বেশি শরণাপন্ন হবে, যার হৃদয়েতে হৃদয়গ্রন্থি ছিন্ন হয়ে যাবে, ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া শ্রিয়তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তো সেরকম অবস্থা যার হবে, তিনি সেই ঈশ্বর দর্শন করবেন। কুলি তিনি তার ইষ্ট রাম, সারদা দেবী সীতা সাজলেন মানে মানসিক দিক দিয়ে রূপ চেঞ্জ করে নিলেন। সীতা দেবী হলেন এবং শ্রীরামকৃষ্ণদেব তখন তো শরীর নাই, তাকে আনয়ন করে তা সেখানে তিনি উপস্থিত হলেন। কুলি দর্শন করে মুগ্ধ হলো এবং তাকে দীক্ষাও দিলেন, সেই জন্য সে মুক্তি হয়ে যাবে। তা এটি একটি ঘটনা, অর্থাৎ অব্যভিচারিণী ভক্তি, যে যাকে ভালোবাসে তাতেই তিনি দর্শন লাভ করবেন, অন্যথা যাওয়ার দরকার নেই। কিন্তু তার ভিতরে প্রকাশ হচ্ছে তার ইষ্ট রাম, কিন্তু অন্যের ইষ্ট যদি কৃষ্ণ হয় তাকে বাধা দেওয়ার দরকার নেই, শিব হলে তাতে বাধা দেওয়ার দরকার নেই। তা আমার রামই ইষ্ট আর বাদবাকি যারা ডাকছে সব ভ্রম, এটি যদি হয় তাহলে তার হবে না। তোমার কাছে রাম তিনিই ভগবান, অন্য যদি কৃষ্ণ রূপে ডাকেন, সেই ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে এসছেন, সেও ভালো। কেউ রামকৃষ্ণ রূপে এসছে, রামকৃষ্ণ রূপে ডাকছেন, সেও ভালো। কিন্তু নিষ্ঠা থাকা চাই। রাম বই আর কিছু নয়, কৃষ্ণ বই কিছু নয়, রামকৃষ্ণ বই কিছু নয়। তার ইষ্টকে তিনি এত বেশি ভালোবাসবেন, অন্যকে অশ্রদ্ধা না করে তার নিজের ইষ্টদেবকে এত বেশি ভালোবাসবেন, সেই ইষ্টের মাধ্যমেই সমস্ত দেবদেবীর দর্শন হবে। এই তারপর প্রসঙ্গক্রমে আরেকটি গল্প বলেছেন। পাণ্ডবেরা যখন রাজসূহ যজ্ঞ করেন, আরেকটি গল্প, এটা এক লাইনের গল্প হয়ে গেল। তারপর আরেকটি গল্প, দুটো পাঠ হয়েছিল, সেটি আলোচনা হচ্ছে। পাণ্ডবরা যখন রাজসূহ যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। প্রসঙ্গক্রমে বলে দিই,
আমাদের বেলুড় মঠের যখন অর্গানাইজেশন অফিসিয়ালভাবে হলো, ব্রহ্মানন্দ মহারাজ রামকৃষ্ণ অর্গানাইজেশনের প্রথম প্রেসিডেন্ট, শরৎ মহারাজ মোট যখন কমিটি গঠন হলো, আর শরৎ মহারাজ স্বামী শারদানন্দ তিনি জেনারেল সেক্রেটারি হলেন, সাধারণ সম্পাদক, অন্যান্যরা এরকমভাবে ট্রেজারার এটা ওটা যাই হোক কিছু হলেন। তো ব্রহ্মানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ দেবের আমাদের স্বামী বিবেকানন্দের বন্ধু, স্থানীয় গুরু ভাই, যাই হোক, তা গদিতে বসিয়ে স্বামী বিবেকানন্দ সাষ্টাঙ্গ প্রণাম করলেন, বললেন গুরুবৎ গুরুপুত্রেষু, মানে শ্রীরামকৃষ্ণদেবের যে সম্মান, তা গুরুবৎ গুরুর মতো, গুরুপুত্রেষু মানে গুরুর পুত্রকে তাই সম্মান দিতে হবে। অর্থাৎ এটা শ্রীরামকৃষ্ণদেবের গদি, এইখান থেকে যা বেরুবে ওটা শেষ সিদ্ধান্ত। স্বামীজি দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, ব্রহ্মানন্দ মহারাজ প্রণাম নিলেন, তারপরে দাঁড়িয়ে আবার স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃসম, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব গুরু ভাইদের ভিতরে স্বামী বিবেকানন্দকে নির্দেশ দিয়ে গেছিলেন, তুই এদের দেখিস গা, তুই বুদ্ধিমান, সব দিক দিয়ে তুই দক্ষ, এদের সব এক কাট্টা করে রাখিস, অর্থাৎ বড় ভাই কাজ। সেই জন্যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃসম, পিতার স্থান ওই জ্যেষ্ঠ ভ্রাতাই পালন করেন পিতার অবর্তমানে। তা এই যে সম্মান, সেটা হচ্ছে গদিকে সম্মান দেওয়া হলো। এইভাবে এখানেও যুধিষ্ঠির, এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, পাণ্ডবরা জিতলেন, কৌরবরা সব ধূলিসাৎ হয়ে গেছে, আর যিনি ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ, এবং যুধিষ্ঠিরের মা আর কৌরবদের অর্থাৎ দুর্যোধনের মা, এরা সব বনগমন করলেন। তা যুধিষ্ঠিরকে জয়লাভের পরে পঞ্চপাণ্ডবের ভিতরে ধর্মবীর ছিলেন যুধিষ্ঠির, তাঁর কথা সব ভাইরাই মেনে নিতেন, বড়ও ছিলেন। তা যুধিষ্ঠিরকে সিংহাসনে বসালেন, সিংহাসনে বসিয়ে সাষ্টাঙ্গ সব প্রণাম করলেন। অর্থাৎ তিনি রাজা, রাজাকে সবাই প্রণাম করবে, ছোট বড় কিছু নাই। তিনি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে যখন ঘরের ভিতরে সংসারে যাবেন, তার স্ত্রী ছেলে মেয়ে ছের পরিবার নিয়ে সে একরকম, কিন্তু যখনই গদিতে বসবেন, সিংহাসনে বসবেন, তখন তিনি রাজা, তা সবাই তাকে প্রণাম করবে। ভগবান শ্রীকৃষ্ণও প্রণাম করলেন। তা বিভীষণ হচ্ছে তার দাদু, স্থানীয় হবে দাদুর দাদু বিভীষণ। তিনি কি তো বয়স অনেক বেশি, তা আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কাউকে প্রণাম করব না। না, এটা সম্ভবত কুরুক্ষেত্র যুদ্ধের আগের ঘটনা। কারণ কুরুক্ষেত্র যুদ্ধে তো আমাদের বিভীষণ আর ভীষ্ম দুটো আলাদা জিনিস। একটা জোড়া থাকতে লাগাতে হবে। যাই হোক,
তো এখানে বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে নয়। এখন বিভীষণ 4 যুগ অমর বলে খ্যাত আছে। হয়তো সেই যজ্ঞ অনুষ্ঠানে যুধিষ্ঠিরের সিংহাসনে বসার পরে সেখানে উপস্থিত হয়েছিলেন। তা সেই হেতু তিনি যেহেতু রামের সঙ্গ করেছেন, হনুমান যেরকম রামের সঙ্গ করেছেন, সেরকম বিভীষণও রাম ছাড়া, অর্থাৎ সেই নারায়ণ রূপী রাম ছাড়া কাউকে তিনি পছন্দ করতেন না। সেই জন্যে তিনিও প্রণাম করছেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রামরূপ ধারণ করে যখন হনুমানকে দর্শন করিয়েছেন, অর্থাৎ ভগবান রামই শ্রীকৃষ্ণ রূপে এসছেন, তিনি যখন ওই যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, তখন বিভীষণ দেখলেন তাই তো এটা যুধিষ্ঠিরকে প্রণাম হচ্ছে না, এটা হচ্ছে রাজাকে প্রণাম করা হচ্ছে। যে দেশে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তাকে সম্মান দেওয়া হচ্ছে। তারপর তিনিও প্রণাম করলেন। রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম করলেন বিভীষণ। এখানে আমাদের গোলমেলে মনে হতে পারে রামের সময় রাম শ্রীলঙ্কাতে যুধিষ্ঠিরকে বিভীষণকে রাবণ বধ করে বিভীষণকে সিংহাসন দিয়েছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সময়ে কোথা থেকে এই কিম্ভূত কিমাকার একটা গল্প এসে ঠেকলো মনে হতে পারে। এখানে 4 যুগ অমরের কথা বলা হয়েছে, তো সেই জন্যে হনুমানকে স্মরণ করাতে, হনুমান যেহেতু দ্বারকাতে এসে ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে রামরূপ দর্শন করেছিলেন, তার সঙ্গে সাহচর্য হিসেবে বিভীষণও এসেছিলেন। বিভীষণও সেসব অনুষ্ঠানে যোগদান করেছেন এবং স্থূল শরীর মেনটেনেন্স করে যোগদান করেছেন, আবার সূক্ষ্ম শরীরে গিয়ে যে যার মতো অবস্থান করেছেন। এইভাবেতে যখন অবতার পুরুষ আসেন, যারা যারা এখানে অমরত্ব লাভ করেছেন, ঋষি মুনি এবং অন্যান্য যারা, তারা সেই ভগবানের সঙ্গে সূক্ষ্মভাবে সাক্ষাৎ করে যান। তা যাই হোক, এই অব্যবিচারিণী ভক্তি প্রসঙ্গে এটি হলো। এখানে ভক্তি অর্থাৎ গদি। আমাদের শঙ্করাচার্যের পরম্পরা মণ্ডলেশ্বর তৈরি হয়। মণ্ডলেশ্বর কীরকম? প্রথমে সাধু হতে হলে ব্রহ্মচারী, ব্রহ্মচর্য, তারপর সন্ন্যাস, সন্ন্যাসের পরে মঠাধ্যক্ষ, মঠাধ্যক্ষের পরে আমাদের আখড়া অনুসারে মণ্ডলেশ্বর করতে হয়। তা একজন অধ্যক্ষ থাকেন, তিনি মণ্ডলেশ্বর মহাবাক্য শ্রবণ করিয়ে, চতুর্মহাবাক্য শ্রবণ করিয়ে মণ্ডলেশ্বর তাকে পদবি দেন। তা মণ্ডলেশ্বর যখন হয়ে যাবে, হয়তো সে জুনিয়র সাধু, হয়তো আমরা যেখানে এখানে ছিলাম হরিদ্বারে 2010 সালে, প্রণব চৈতন্য, আমাদের বিষ্ণুপুরীজির একটি ব্রহ্মচারী ছিল প্রণব চৈতন্য, সেখানেই ব্রহ্মচর্য হলো, সেখানেই সন্ন্যাস হলো, সেদিনই মণ্ডলেশ্বর হয়ে গেল। এবার মণ্ডলেশ্বর হওয়ার পরে অনেক বয়স্ক সাধুরা তাকে প্রণাম করছেন। তিনি ইতস্তত বোধ করলেও কিন্তু প্রণাম করছেন, অর্থাৎ প্রণাম সেখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে গদিকে সম্মান দেওয়া হচ্ছে। মণ্ডলেশ্বর হিসেবে তিনি, পদবীকে সম্মান দেওয়া হচ্ছে, তিনি অন্যান্য তার অর্গানাইজেশনের যেসব সাধুরা থাকবে তার অধ্যক্ষ। সেই জন্যে তাকে শ্রেষ্ঠ স্থানের অধিকারী বলা হচ্ছে, সেখানে বয়স ধরা হচ্ছে না। যেরকম সাধু সন্ন্যাস হয়ে গেল, অনেক বয়স্ক লোকও প্রণাম করেন, তিনি গেরুয়াকে প্রণাম করেন, তিনি শরীরকে প্রণাম করেন না, তিনি গুরুর প্রতীক হিসেবে গেরুয়াকে প্রণাম করেন। জগৎগুরু, সন্ন্যাসী হচ্ছে জগৎগুরু, সেই হিসেবে সন্ন্যাসীকে প্রণাম করেন।
সেই জন্যে সন্ন্যাসী বাধ্য হয়ে বয়স্ক লোকেরও প্রণাম নিতে হয়। তা গদিতেও এইভাবে প্রণাম নেন। তা সেই জন্যে ওটাকে বলে অব্যভিচারিণী ভক্তি। ওই যেখানে যেটি প্রয়োজন আছে তাকে শ্রদ্ধা করতে হবে, সেই শ্রদ্ধার ভিতর দিয়েও তিনি ঈশ্বর সন্দর্শন করবেন। আজকে এই হলো 30 মিনিট হয়ে গেছে। তা এই আজকে অব্যভিচারিণী ভক্তি আপনাদের কাছে আলোচনা হলো, তা আপনারা সকলে শ্রবণ করবেন। তা সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু।